বন্ধুরা, আমার তো মনে হয় সাহায্য তাকেই করা উচিত যে সাহায্য পাওয়ার পরে সে সাহায্যের মর্যাদাকে দেয়, যে সবসময় আসলে সেই ব্যক্তিটিকে সাহায্যকারী ব্যক্তি হিসেবে সাহায্য করে। বরং সেই ব্যক্তিটিকে সাহায্য কখনোই করো না যে সাহায্যের মর্যাদাই বোঝে না। বন্ধুরা, আমি এখানে কথা বলছি পাকিস্তানের। বন্ধুরা, আরও একবার তার অকাত তারা দেখিয়ে দিয়েছে। আসলে বন্ধুরা, আপনারা এটা সবাই জানেন, গতকালকে নিউজ সামনে বেরিয়ে এসেছিল, যেটাতে আমরা এটাই দেখতে পেয়েছিলাম যে ভারতের সমুদ্র তট থেকে 800 মাইল দূরে একটি মাছ ধরার জাহাজকে সোমালিয়ার জলদস্যুরা হাইজ্যাক করে নেয়। হাইজ্যাক করা জাহাজটি ছিল পাকিস্তানের মৎস্যজীবীদের। এই জাহাজটি মাছ ধরতে ধরতে পাকিস্তানের সমুদ্র তটকে ছেড়ে দিয়ে তারা ভারত আর সোমালিয়ার সমুদ্র তটে পৌঁছে যায়, যেখানে সমুদ্রের অজ্ঞাত জলদস্যুরা এটিকে হাইজ্যাক করে নেয়। যদিও পাকিস্তানি জাহাজটি সময় থাকতে ভারতীয় নেভিকে কল করে আর তাদের বিপদের কথা জানায়, তৎক্ষণাৎ ভারতের নেভিও সময় নষ্ট না করে শক্তিশালী ডেস্ট্রয়ারকে আয়না সুমিত্রা ভারতের মার্কোস কমান্ডোকে সেটিতে পাঠিয়ে দেয়। আর সেখানে গিয়ে 10 জন জলদস্যুকে ভারতের কমান্ডো ধরে তাদেরকে হাঁটু গেড়ে বসিয়েও দিয়েছে, যেটাকে আপনারা ছবিতেও দেখতে পাবেন। আর সেই 19 জন মৎস্যজীবীকে সঠিকভাবে ঘরে ফেরত পাঠিয়ে দেয় ভারত, যেখানে ভারতের শত্রুদের নাগরিক হওয়ার পরেও ভারত তাদেরকে বাঁচিয়েছে। কিন্তু বন্ধুরা, পাকিস্তান কি করছে? পাকিস্তান এখন ভারতের খেলাফ বিষকে উগরাচ্ছে। আসলে বন্ধুরা, পাকিস্তানের রাজ্য বিদেশমন্ত্রী বন্ধুরা হিনা রাব্বানি উনি একটি স্টেটমেন্টকে দিয়েছে যে বর্তমান সময়ে পিওকে আর বালুচের মধ্যে যে প্রদর্শন হচ্ছে সেটিকে ভড়কানোর কাজ করছে ভারত। যদিও আমি আপনাদের বলে দিই, পাকিস্তানের অত্যাচারের খেলাফ পিওকের লোক রাস্তা নেমে প্রদর্শন করছে। প্রদর্শনকারী লোকেদের বক্তব্য এখন এটাই, পাকিস্তানি লোক আমাদের প্রকৃত সংশোধনের সুবিধাকে ওঠায়, সেটিকে থেকে মোটা পয়সাকে কামায়, তারপর আমাদের কাছে না বিজলি আছে আর না স্বাস্থ্যকে নিয়ে কোনো সুবিধা দেয় তারা। অসুস্থ ব্যক্তি হাসপাতালে পৌঁছানোর আগে মারা যায়, তারা পরিষ্কার জল পর্যন্ত পায় না, সব কিছুতে সমস্যা, এমনকি আমাদের মৌলিক অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে। এমতো অবস্থায় আমাদের বিরোধ করব না তো কি করব? কিন্তু এখন হিনা রাব্বানির বক্তব্য এখন এটাই, এই সব কিছু ভারত করাচ্ছে তাদের ভেতরে। ভারত সরকার জেনে শুনে তাদের লোকেদের ভড়কাচ্ছে, যেন তারা পাকিস্তানের সরকারের খেলাফ তাদের মোর্চাকে দ্রুত গতির সাথে বাড়াতে পারে। এখানে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে পাকিস্তান বালুচ, গিরগিস্তান আর পিওকে এদের থেকে স্পষ্ট লুটে নিচ্ছে, যেখানে আমরা 19 লোককে বাঁচিয়ে তাদের সঠিকভাবে ঘরে ফিরিয়ে দিলাম। আপনারা বলুন, এমন দেশের লোকগুলোকে কে বাঁচানো সঠিক বলে মনে করে? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।